গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হচ্ছে সমুদ্র পরিমাণ। আমার আপনার গুনাহ যদি হয় সমুদ্র পরিমাণ, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে আসমান পরিমাণ, ঠিক কিনা? আর যদি আমার আপনার গুনাহ হয় আসমান পরিমাণ, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আরশ উপচে পড়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দয়া থেকে নৈরাশ হওয়া যাবে না। শয়তান অনেক সময় ধোঁকা দেয় যে তুই তো অনেক গুনাহ করেছিস, তোর জীবনে আল্লাহ মাফ করবে না। এইভাবে ধোঁকার মধ্যে রেখে রেখে আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় এবং তাওবা নসিব হয় না, এইভাবেই মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। আল্লাহর নবী বলেন, সমস্ত বনি আদমই গুনাহগার, নবী রাসূল ব্যতীত সমস্ত বনি আদমই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে, সবচাইতে উত্তম হচ্ছে ওই গুনাহগার যে গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন সকলেই গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে উত্তম হচ্ছে ওই গুনাহগার যে গুনাহ হওয়ার সাথে সাথে তাওবা করে, ইস্তিগফার করে ফিরে আসে। ইস্তিগফারের পূর্ব শর্ত হচ্ছে তাওবা করা, মানে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা, রুজু হওয়া। যেই গুনাহ করেছি সেই গুনাহ থেকে একেবারে ফিরে আসা, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেমন তাওবা করতে হবে? ছোট্ট একটা ঘটনা বল, শুনবেন? আপনারা সকলেই হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আনসারী সাহাবী ছিলেন। আনসারী সাহাবী মানে যারা মদিনায় ছিল, আল্লাহর নবীকে যারা সাহায্য করেছে, এবং মক্কা থেকে যেই সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছিল তাদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। আর যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল তাদেরকে বলা হয় কি? মুহাজির। তো এই আনসার সাহাবী হযরত সালামাতুল আনসারী, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সাথে সাহাবী, তার সাথে অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরাও গিয়েছেন। তারা সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী কি করলেন? যেহেতু এখানে এই মুহাজিররা নতুন এসেছে, মদিনার কোনো কিছু তারা চিনে না, জানে না, কি করতে হবে কোনো কিছুই তাদের জানা নেই। এই জন্য আল্লাহর নবী কি করলেন? একজন আনসার আর একজন মুহাজির এরকম ভাবে বন্ধুত্ব করিয়ে দিয়েছেন যে অমুকে আব্দুর রহমান আর অমুক আব্দুল্লাহ, দুইজন বন্ধু। তুমি আনসার, তুমি মুহাজির, তোমরা দুজন বন্ধু। এরকম ভাবে সকলকে জোড়ায় জোড়ায় বন্ধুত্ব করিয়ে দিয়েছেন যাতে মুহাজিরদের কোনো সমস্যা না হয়। আর তারাও এমন ছিল, মুহাজিরদেরকে এমন ভাবে সাহায্য করেছে যে আনসারের দুটো বাড়ি ছিল, সে একটা বাড়ি আনসার মুহাজিরকে দিয়ে দিয়েছে। যার স্ত্রী ছিল দুইটা, বলছে ভাই তুমি তো সমস্ত কিছু ত্যাগ করে এসেছো, আমার স্ত্রীদের মধ্যে থেকে তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে বলো, আমি তাকে তালাক দিয়ে দিব এবং ইদ্যত পালন করার পরে তুমি তাকে বিয়ে করে নিবে। এরকম ভাবে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও হিজরত করে আল্লাহর নবীর সাথে মদিনায় গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর নবী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব করিয়ে দিয়েছে। বললেন আজকে থেকে তোমরা দুজন বন্ধু, তোমরা দুজন ভাই, একে অপরের বিপদে কাছে পাশে থাকবে, এটা আল্লাহর নবী বলে দিয়েছে। এবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামাতুল আনসারী নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের ঘর তাকে দিয়ে দিয়েছেন। বললেন নাও, এই আজকে থেকে এই ঘর তোমার, তুমি এখানে বসবাস করবে, যা প্রয়োজন তুমি আজকে থেকে এখানে ব্যবহার করবে, কোনো মানা নেই, কোনো বাধা নেই। এরকম ভাবে তাকে দিয়ে দিলেন। যখনই আল্লাহর নবী হিজরত করলেন মদিনায়, এমন
আপনার যুদ্ধের ডাক এসে গেল। যুদ্ধের ডাক আসার পরে আল্লাহর নবী বললেন, যারা প্রস্তুত আছো সকলে যুদ্ধের জন্য চলো। এমন তো অবস্থায় হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এদিক দিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ওহে আমার বন্ধু, ওহে আমার ভাই সালামাতুল আনসারী, আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার নিয়ত করেছি। আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাব, অতএব আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। আমার পরিবারের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম আমানত হিসাবে। তাদের যা যা প্রয়োজন যখন হবে তুমি তা দিও। আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হলাম। এই কথা বলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধে চলে গেলেন। এদিক দিয়ে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দেখাশোনার দায়িত্ব নিলেন, পরিবারকে দেখাশোনা শুরু করলেন। হঠাৎ করে একদিন হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে শয়তান তাকে ধোঁকা দিয়ে বসলো। তার অন্তরের ভিতরে শয়তান ঝুঁকে বসলো, শয়তান তাকে ধোঁকা দিয়ে বসলো। তিনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে বসলেন। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে বসলেন, মুহাজির সাহাবীর স্ত্রী সাথে সাথে বললেন, ওহে সালামাতুল আনসারী, এ কি তুমি করলে? তোমার বন্ধু আব্দুর রহমান তোমার কাছে আমাকে আমানত হিসাবে রেখে গিয়েছে, আর তুমি আমানতের খেয়ানত করছো। কি জবাব দিবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে? কি জবাব দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তার সামনে কি জবাব দিবে? কিভাবে তার সামনে দাঁড়াবে? হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বললেন, সাথে সাথে হযরত সালামাতুল আনসারী হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই অনুতপ্ত হলেন, সাথে সাথে তিনি পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করলেন, এমন ভাবে রুনাজারি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রুনাজারি করে ডাকছেন আর বলছেন, রব্বুল আলামিন, এত বড় অপরাধ করে ফেলেছি। আমার কাছে আমার ভাই আব্দুর রহমান আমানত হিসাবে তার স্ত্রীকে দিয়ে গিয়েছিল, আর আমি আমানতের রক্ষা করতে পারিনি, তার হাত ধরে ফেলেছি। রব্বুল আলামিন, জানি না আপনি আমাকে মাফ করবেন কিনা। কিয়ামতের দিন যদি আপনি মাফ না করেন, আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই কথা বলে বলে পাহাড়ের পাদদেশে বসে বসে হযরতে সালামাতুল আনসারী কান্না করতে শুরু করলেন। দিন যায় রাত যায়, বাড়িতে আসে না, সেখানে বসেই কান্নাকাটি করে। এদিক দিয়ে আল্লাহর নবী যুদ্ধ শেষ করে যখন মদিনায় আসলেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে এবার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, ওহে আমার প্রাণের স্ত্রী, আমার বন্ধু সালামাতুল আনসারী কোথায়? আমার বন্ধুকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় সে? এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো আমার প্রাণের স্বামী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলবশত শয়তানের ধোঁকায় পড়ে আমার হাত ধরে ফেলেছিল, তাই তিনি অনুতপ্ত হয়ে কোথায় জানি চলে গিয়েছে, সম্ভবত ওই পাহাড়ের দিকে গিয়েছে।
এখনো পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেন নাই, আজকে অনেক দিন হয়ে গিয়েছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে সেই পাহাড়ের দিকে তিনি রওনা হলেন। সেই পাহাড়ের কাছে গিয়ে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন আর ক্ষমা চাচ্ছেন। রব্বুল আলামিন, যে অপরাধ আমি করেছি আমার বন্ধুর অগোচরে, তার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছি, জানি না মালিক আপনি আমাকে মাফ করবেন কিনা। কিয়ামতের দিন যদি আমি এরকম ভাবে আপনার সামনে উঠি, জানি না কিভাবে আপনার সামনে আমি মুখ দেখাবো। এই মুখ আমি কিভাবে আপনার সামনে দেখাবো আমার জানা নাই। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। এইভাবে তিনি রুনাজানি করছেন। এবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালামাতুল আনসারীর হাতটা ধরলেন, ধরে বললেন, বন্ধু ভুল করেছে, চলো নবীর কাছে চলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলো, হতে পারে তারা কোনো সমাধান আমাদেরকে দিবে। এই কথা বলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আনসারীর হাতটা ধরলেন। ধরে প্রথমে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনে বললেন, এই সমস্যার কোনো সমাধান আমার কাছে নাই। এই যে আমানতের খেয়ানত তুমি করেছো, এটার কোনো সমাধান আমার জানা নেই, অতএব এর কোনো সমাধান আমি দিতে পারবো না। তারা এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সমাধান দিতে পারলো না। এবার হযরত সালামাতুল আনসারী এবং হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেল শেষ ভরসা হিসাবে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহর নবী সমস্ত ঘটনা খুলে শোনার পরে বললেন, তুমি যে আমানতের খেয়ানত করেছো, এর সমাধান আমারও জানা নেই, অতএব আমিও কোনো সমাধান দিতে পারবো না। হযরত সালামাতুল আনসারী চিৎকার দিয়ে নবীর দরবার থেকে বের হয়ে পড়লেন। কোথায় যাব, কার কাছে যাব, নবীও সমাধান দিতে পারছে না, আমি কার কাছে যাব জানা নাই। আবারও তিনি পাহাড়ের পাদদেশে দৌড়ে চলে গেলেন, এমন এক জায়গায় চলে গেলেন কেউ জানে না কোথায় তিনি গিয়েছেন। সেখানে গিয়ে সারা রাত পাহাড়ের কাছে বসে বসে কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নুনাজারি করেন। দিন হলে তিনি জঙ্গলে চলে যান। এইভাবে তার দিন রাত চলছে, অতিক্রম করছে দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিনের এই মধ্যে তার রাসূলের কাছে ওহী প্রেরণ করে দিলেন, ওগো আল্লাহর নবী, জানিয়ে দিন আপনার সাহাবী সালামাতুল আনসারীকে, সে যে অপরাধ করেছে, সে যে অনুতপ্ত হয়েছে, সে যে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছি তার উপরে, এবং তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর নবীও খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ওহে সাহাবীরা, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার সাহাবী সালামাতুল আনসারীকে সুসংবাদ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, যেতে পারবো না ওদিক। আমি যেহেতু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, একটা পয়েন্ট মাত্র বললাম, ক্ষমার পয়েন্ট। ইস্তেগফার করার দ্বারা কি হয়, আল্লাহ তাআলা maaf করে দেন, গুনাহগুলো ক্ষমা করে দেন।